আমাদের মাঝে আসতে চলেছে। সো ড্রিম লিগ সকার যে পেজটা রয়েছে সেখানে কিন্তু একটা পোস্ট করা হয়েছে। পোস্টের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে ড্রিম লিগ সকারের যে নতুন আপডেটটা অর্থাৎ সামার যে আপডেটটা সেই আপডেটটা আমাদের মাঝে আসতে চলেছে এবং সেই আপডেটের একটা ভিশন কিন্তু তারা তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আমাদের দেখিয়েছে। সো এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি খুব তাড়াতাড়ি আমাদের ডিএলএস গেমের মধ্যে নতুন আপডেটটা আসতে চলেছে। এখন কথা হচ্ছে নতুন আপডেট আসার আগে আপনারা কি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করবেন। সো ডিএলএস এর যে নতুন আপডেটটা রয়েছে, নতুন আপডেট আসার আগে আপনারা যারা এখনো ক্লাসিক প্লেয়ার নেন নাই, ক্লাসিক প্লেয়ার নিতে হবে। আর পাশাপাশি যে সকল প্লেয়ারগুলো রিমুভ হয়ে যেতে পারে, যার মধ্যে রয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি রিয়াল মাদ্রিদ থেকে লোকা মদ্রিক কিন্তু চলে গিয়েছে এবং এছাড়াও এই টাইপের যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলো কিন্তু আমাদের ডিএলএস গেম থেকে রিমুভ হয়ে যাওয়ার চান্স রয়েছে। তাছাড়া বাংলাদেশি যে হামজা চৌধুরী রয়েছে, হামজা চৌধুরীকেও অবশ্যই কিনে রাখা উচিত, কারণ ডিএলএস এর নতুন আপডেটের পর হয়তো এই সকল প্লেয়ারকে আমরা নাও পেতে পারি। তাছাড়া যে সকল প্লেয়ারের রেটিং কমে যাবে সে সকল প্লেয়ারকে অবশ্যই আমরা কিনে রাখার চেষ্টা করব। এখন কথা হচ্ছে ডিএলএস এর যে সামার আপডেটটা, এই আপডেটটা কবে আসতে পারে। আমরা ইতিমধ্যে খেয়াল করেছি আমাদের যে ক্লাসিক প্লেয়ারগুলো রয়েছে সেই ক্লাসিক প্লেয়ারগুলো কিন্তু 3 দিন অথবা 3.5 দিনের মধ্যে আমাদের ডিএলএস গেম থেকে চলে গিয়ে নতুন যে ক্লাসিক প্লেয়ার সেই ক্লাসিক প্লেয়ারগুলো যুক্ত হবে। এর পাশাপাশি একটি যে কোম্পানি যেহেতু তাদের পেজের মাধ্যমে আমাদের সামার আপডেটের একটা ইঙ্গিত দিয়েছে, তাহলে আমরা আশাবাদী যে আমাদের 3 দিন পর অর্থাৎ ক্লাসিক প্লেয়ার যখন রিলোড হবে তখন কিন্তু এই নতুন আপডেটটা আসার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই যে সকল প্লেয়ারের পারফরমেন্স বর্তমানে খারাপ রয়েছে সে সকল প্লেয়ারগুলোকে আমাদের কিনে রাখতে হবে, কারণ সেগুলো রেটিং কমে যেতে পারে। সো যে সকল প্লেয়ারের রেটিং কমে যাবে এই রিলেটেড একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, আপনাদের প্রয়োজন হলে ভিডিওটা দেখে নিতে পারেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন